নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আপনাদের ঢুকতে দেওয়া হলো না। এই বিশ্ববিদ্যালয়ের যারা কর্মী তারা ঢুকতে দিলেন না, কি বলবেন আর কি? আমাদের বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট কিছু নিয়মে চলে। স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে তার অ্যাক্ট, তার স্ট্যাটুট ইত্যাদি আছে। রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ে এই সমস্ত নিয়মকানুন রাজ্য সরকারই মূলত অনুমোদন করেন এবং রাজ্য সরকারের অনুমোদন ক্রমে যে অ্যাক্ট স্ট্যাটুট আমাদের এখানে এসে পৌঁছয়, একজন উপাচার্য তার দায়িত্বভার গ্রহণের পর তিনি সেগুলোকে মান্যতা দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করে থাকেন। সেইভাবেই বিশ্ববিদ্যালয়ে আমি এখানে যখন জয়েন করি, আসার পর থেকে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট নিয়মকানুন মেনেই সমস্ত কিছু করার চেষ্টা করি এবং সেরকম করতে থাকি। আজকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা মূলত আমার মনে হচ্ছে যে নিয়মের মধ্যে থেকে কাজ করতে করতে যখন কারো হয়তো অসুবিধে হচ্ছিল যে নিয়ম মেনে বিশ্ববিদ্যালয়ে কাজ করা হলে কারো স্বার্থে আঘাত করবে, তখন সেই পক্ষ থেকেই এই নিয়মের মধ্যে নয়, একটা অনিয়মের মধ্যে দিয়ে যদি বিশ্ববিদ্যালয় চলে তাহলে ভালো হয়, এরকম ভেবেই কেউ হয়তো বাইরে থেকে আমাদের কর্মীদের প্রবর্তিত করছিলেন। আমাদের কর্মী এখানে যারা আছেন, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী যারা আছেন, তারা সবাই বেশ বুদ্ধিমান এবং শিক্ষিত, তারা মার্জিত, তারা বোঝেন, কিন্তু মাঝে মাঝে হয়তো তাদের অন্যভাবে কেউ বুঝিয়ে থাকেন, ফলে বিশ্ববিদ্যালয়ে একটা অস্থিরতা তৈরি করার কখনো চেষ্টা করেন আমাদের কর্মীরা। যেমন আজকে যেটা ঘটেছে, আমরা বিশ্ববিদ্যালয়কে দেখেছি যে কিছুদিন আগে এটি ঘটনা আপনারা জানেন সবাই, যে আমাদের মাননীয় নিবন্ধক যিনি ছিলেন তাকে সাসপেন্ড করা হয়েছে এবং সেই বিষয়টা বর্তমানে কোর্টের বিচারাধীন অবস্থায় আছে। মূলত সেই বিষয়েই ইসি তৈরি করার পর আমরা ভেবেছিলাম যে বিষয়টি নিয়মের মধ্যে দিয়ে যেভাবে সাসপেনশন হওয়া উচিত সেটা যেভাবে হয়েছে এবং সেটাকে তারপর যে দিকে নিয়ে যাওয়া উচিত সেই দিকে আমরা নিয়ে যাব, বিশ্ববিদ্যালয় সেটি চেষ্টা করেছে। তো আজকে যখন আমরা ইসি করতে যাই, তখন আমরা ইসি রুমে যাওয়ার সময় তাদের বলা হয়, যারা আন্দোলন করছিলেন এখানে সারাদিন ধরে, তাদের বলা হয় আমাদের মিটিংটা করতে দেওয়া হোক। তারা সারাদিন আমাদের বাইরেই রেখেছেন। আমাদের শিক্ষকেরা, শিক্ষাকর্মী, অনেক শিক্ষাকর্মী যারা কাজ করতে চান অফিসে, তাদের বাধ্য করেছেন তারা এখানেই থাকতে, নিচেই থাকতে, তারা যেতে পারেননি। আমরাও মিটিং করার জন্য করে যেতে পারিনি। ফলে আমরা মিটিংটা ক্যান্সেল করিনি, কিন্তু মিটিংটা আমরা করবো বলেই এসেছি। যারা ইসির মেম্বার্স, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের যারা, তারা এখানে সবাই আমরা উপস্থিত আছি। আমার দুদিকে দুজন ডিন রয়েছেন, ডিন আর্টস, ডিন সায়েন্স। আমাদের বিভিন্ন বিভাগের যেমন অঙ্ক, ইতিহাস এবং ল বিভাগের প্রধানেরা রয়েছেন, রেজিস্ট্রার তো রয়েছেনই, এবং বাইরের যারা ইসির সদস্য তারাও কেউ ইসি যদি হতো তাহলে তারা চলে আসতেন ঠিক সময় মতো। কিন্তু আমরা যেহেতু করে যেতে পারলাম না আমাদের ঘরে, ফলে আমরা একটু সময় চাইলাম, ওদের সময় নিলাম যে যদি ওরা যেতে দেয় আমরা সেটা করব, কিন্তু ওরা যেতে দিলেন না। আমরা শেষ পর্যন্ত এই ঘণ্টাখানেক অপেক্ষা করে ইসি আজকে তাদের অবরোধের জন্য করা গেল না এই মর্মে সিদ্ধান্ত নিয়ে আমরা এখান থেকে চলে যাব আজকে। এবং আজকে আমরা বিশ্ববিদ্যালয়ের যে একটা গরিমা পরিবেশ সেটা যাতে ফিরিয়ে আসে, অর্থাৎ এখানের যে ভাইস চ্যান্সেলর আছে তিনি তার নিজের খেয়াল খুশি মতো আমাদের রাজ্য সরকারের বিশ্ববিদ্যালয় সেটাকে কোনো রকমের প্রাধান্য না দিয়ে উনি ওনার মতো করে চালাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ে চলছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের সহযোগিতায়, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট বলে দিয়েছে যে এখানকার ইসিটা অবৈধ। তা সত্ত্বেও ইনি বাইরে থেকে লোক নিয়ে এসে, বিভিন্ন কলেজ থেকে লোক নিয়ে এসে ইনি বিভিন্ন আইন পাস করছে, সেখানে ছাত্রছাত্রীকে রাখছে না। এর প্রতিবাদে আমরা এখানে বসেছি। তোমার নাম? দুলাল হক। কোন পদে আছে? আমরা সাধারণ ছাত্রছাত্রীর পক্ষ থেকে করছি।